अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़िल क़ुरानिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनु इस्तईनु बिस्सब्रि वस्सलाह इन्नल्लाहा मअस साबिरीन वला तक़ूलू लिमन युक़्तलू फ़ी सबिलिल्लाहि अमवात बल अहयाउ वलाकिन ला तशऊरुन। সমস্ত তারিফ, সমস্ত গুণগান, সমস্ত আরাধনা সেই মহান আল্লাহর জন্য যে আল্লাহ আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে রহম করে আজকে মুসলমান ঘরে আমাদের জন্মগ্রহণ করেছে, এটা বড় সৌভাগ্য। আজ তাই নয়, শুধু তাই নয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের উম্মত করে পাঠিয়েছে, এটাও বড় সৌভাগ্য। তাই আমরা সকলে আলহামদুলিল্লাহ। শাকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আজকে ভারতবর্ষে মুসলমানরা চারিদিকে নির্যাতন অত্যাচার হচ্ছে, একমাত্র মুসলমান আর বেদিন এক হতে পারে না, শিক্ষিত অশিক্ষিত সমান হতে পারে না, এবং ইসলাম ধর্ম অন্য ধর্ম সমান হতে পারে না। কোরআন বলছে আদ-দীনু ইসরুন, দিন হচ্ছে সহজ ও সরল। আর পৃথিবীর মধ্যে সব থেকে আমাদের ছোট্ট ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম ধর্ম। তাই ইসলাম ধর্মের উপর আক্রমণটা বেশি এই কারণে যে ইসলাম ধর্মটা হচ্ছে সুস্বাদু, সবথেকে স্বাদ বেশি, সবথেকে সত্য ধর্ম। এই জন্য মুসলমানরা আজকে ইসলামের উপরে বেশি আক্রমণ, শত্রু তারা চারিদিকে তারা করছে। মুসলমানদেরকে কিভাবে ভারত থেকে উৎখাত করা যায়, মুসলমানদের কিভাবে কচুকাটা করা হয়, মুসলমানদের কিভাবে এই ভারতবর্ষ থেকে বিদায় করা হয়, মায়ানমারের মতো নানা চেষ্টা করছে। কারা? এরা হচ্ছে বেদিন, তারা হচ্ছে হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, ওরা একমত, ওরা এক হয়ে চেষ্টা করছে। বজরং দল তারা চেষ্টা করছে মুসলমানদেরকে দেশ থেকে তাড়াতে। পারবে না। এক সময় ভারতবর্ষে মুসলমানরা ইংরেজ থেকে তাড়িয়েছে, সে মুসলমানরা শক্তিশালী, আল্লাহ তাদের উপরে আল্লাহর গায়েবী সাহায্য এসেছিল। তারা বেদিনদেরকে, তারা খ্রিস্টানদেরকে কচু কটা করে মুসলমানরা কেটেছে। প্রয়োজন হলে আমরা ভারতবর্ষে আবার মুসলমানরা সজাগ হব, মুসলমানরা মরতে ভয় পায় না, মুসলমানরা দিনকে বাঁচানোর জন্য দরকার প্রয়োজনে বেদিনদের কচু কটা কাটব ইনশাআল্লাহ, কাটব ইনশাআল্লাহ। আজকে বেলডায় মুসলমানদের উপরে যে আল্লাহর পরে এবং নবীর পরে একটা যে তহমত লাগাছে, বদনাম লিখছে, এটা একটা ইসলামের মধ্যে কলঙ্ক ঢুকাছে, এই কাটার দরকার। সব হিন্দু এক নয়, সব মুসলিম এক নয়, কিন্তু কিছু এক শ্রেণীর আধার শ্রেণী হিন্দু আছে, তারা সাদা শ্রেণীর হিন্দু আছে, তারা হচ্ছে মুসলমানদের বড় দুশ্মন। এই দুশ্মনদেরকে তাদেরকে আমরা প্রয়োজন হলে কচু কাটার কেটে ভারতবর্ষের থেকে আমাদেরকে না তাড়ে তাদেরকে আমরা তাড়ব। আল্লাহ যদি সজাগ থাকে ইনশাআল্লাহ আমরা মুসলমান, আমরা জোর গলায় বলছি, আমাদের মুসলমানদের কোনো ভয় নাই। মুসলমানরা ভয় পায় শুধু আল্লাহকে, মুসলমানরা কাউকে ভয় পায় না, মুসলমানরা শুধু আল্লাহকে ভয় করে। কোন বেদিন, ইহুদি, খ্রিস্টান, ইহুদি, নাসারা কাউকে ভয় পায় না, একমাত্র আল্লাহ কি ভয় পায়, সে আমাদের রব্বুল আলামিন। তো রব্বুল আলামিনকে রাজি খুশি করে দরকার আমরা জীবন দেব, কিন্তু ভারত থেকে আমরা পালাবো ইনশাআল্লাহ। আর যারা পালাবে তারা কাপুরুষ। আমাদের পুরুষত্ব, আমাদের পুরুষের আমাদের চিহ্ন, আমাদের ভারতবর্ষে আমরা জন্ম, এই জন্মভূমি আমাদের ভারতবর্ষ। এই ভারতবর্ষে আমরা ভালোবাসবো, ইন্ডিয়াকে ভালোবাসবো, দরকার হয় জীবন দেব, এই ভারতবর্ষেই থাকবে। আমাদের এই দেশ হচ্ছে ভালোবাসা দেশ। মিঠুন চক্রদেব এরকম কথা বল, সিনেমা জগতের কত সুন্দর অভিনয় করেছে। হিন্দু মুসলিম হচ্ছে এক বিন্দু দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন, হিন্দু তাহার প্রাণ। আমাদের লেখক কাজী নজরুল ইসলাম বলেছে এক বিন্দু দুটি কুসুম, হিন্দু মুসলমান, কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন, হিন্দু তাহার প্রাণ। এই কথা বলে গেছে কত বড় কবিদের কথা, জ্ঞানীদের কথা। আর সেই সব কবি নিয়ে তারা মিঠুন চক্রবর্তী সিনেমা জগতে হিন্দু মুসলিম এক হয়ে সিনেমা দেখেছে, কত সুন্দর আদর্শবান হয়ে। আর আজকে মুসলমানদেরকে এই মিঠুন চক্রবর্তী চীনের নায়ক, সে কি বলেছে জানেন? সে বলেছে মুসলমানরা 73% মুসলমান আছে মুর্শিদাবাদে, 73% মুসলমান আছে। কেউ কখনো বলেছে 70% মুসলমান আছে, আর 30% হিন্দু আছে। প্রয়োজন হলে
মুর্শিদাবাদে মুসলমানদেরকে মানে কেটে কেটে গঙ্গায় ভাসিয়ে দাও, ফেলে দাও। আবার মিঠন বলেছে গঙ্গায় ফেলা হবে না। কোথায় ফেলতে হবে? যে গঙ্গায় ওকে ফেলা হবে না। গঙ্গা হচ্ছে পবিত্র, আমাদের গঙ্গা পবিত্র স্থান, সেখানে অপবিত্র করা হবে না মুসলমানদেরকে ফেলে। বলছে মুসলমানদের জায়গায় আমরা মেরে পুঁতে দেব, এরকম কথা বলেছে। এত খতরনাক কথা মিঠন চক্রবর্তী। এই জন্য মিঠন চক্রবর্তীকে আমরা বলবো, তোমরা সজাগ হও। মুসলমান কোনোদিন হিংসা করে না, কোন জাতির পরে মারবো কাটবো এরকম হিংসা করে না। কিন্তু আজকে বেদিন এই কথা বলে কেন? মানুষ মেরে কোনো ধর্ম হয়? মানুষ মেরে কোনো ধর্ম হয় না, মানুষকে ভালোবেসে ধর্ম হয়। আজকে তোমরা সজাগ হও মিঠন চক্রবর্তী, তোমাদের জ্ঞান থাকতে পারে, তোমরা হচ্ছে মানুষ নয়, মানুষ। তোমাদের হুশ নাই, তোমাদের জ্ঞান আকেলকে আন্ধি, তোমরা অন্ধ। তাই জন্য বললাম মুসলমান মানুষকে ভালোবাসতে হবে। এটা আমাদের কোরআন ধর্মগ্রন্থে বলেছে যে মানুষকে আগে ভালোবাসতে শিখো, তবে আল্লাহকে পাওয়া যাবে। মানুষকে ভালোবাসলে তোমরা স্বর্গ পাবে। মানুষকে ভালোবাসলে তোমরা কি পাবে? তোমরা ভগবানকে পাবে। আর মানুষকে ভালোবাসবে বাসবে না, তোমরা পাবে না। এই জন্য আল্লাহ পাক বলছে কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর রহিম। হে নবী, তোমার কওমদেরকে বলে দাও, তোমরা যদি আল্লাহ তাআলাকে পেতে চাও, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, তাহলে তোমরা নবীর অনুসরণ করো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর রহিম, তাহলে যাবতীয় তোমাদের গুনাহ খাতা মাফ করবে। এই জন্য আমরা প্রত্যেকে আমরা মুসলমান যদি আমরা এক আল্লাহকে পেতে হয়, আগে আমাদের নবীর অনুসরণ করতে হবে। তা নবী যেভাবে আদর্শ, আদর্শ আমাদের মানতে হবে। সেই আদর্শ আমাদের সারা বিশ্বে প্রতিটা মানুষকে মানা থাকে নবীর আদর্শ। ঘরে ঘরে কোরআনের আলো জ্বলতে হবে, যেন ঘরে ঘরে কোরআনের আলো জ্বলে, এরকম আমাদের সজাগ দিতে প্রত্যেকটা মুসলমান। তাই আমরা দরকারে ওই জন্য আয়াতটা পড়েছিলাম, যারা ইসলামের জন্য জান দিবে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুলু লিমা ইফতালু ফি সাবিলিল্লাহি আমাত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা ইসলামের জন্য, যারা দ্বীনকে বাঁচানোর জন্য, আল্লাহর সম্মান, নবীর ইজ্জতকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য যারা জান দিবে, প্রাণ দিবে, রক্ত দিবে, তাদেরকে আল্লাহ পাক বলছে তাদেরকে মুর্দা বলো না, তাদেরকে তোমরা মুর্দা বলো না, তারা প্রকৃতি পক্ষে তারা জিন্দা, তারা জিন্দা জিন্দা জিন্দা, আল্লাহর কাছে তারা আছে জিন্দা। তাই আল্লাহ পাক আপনাদের আমাদেরকে সকলকে যেন আমরা প্রত্যেকে যেন আমরা মুসলিম হয়ে মরতে পারি। আমরা যেন সাহাবারা পৃথিবীর বুকে ইসলামকে বাঁচানোর জন্য, দ্বীনকে বাঁচানোর জন্য তারা জান দিয়েছে, মাল দিয়েছে, রক্ত দিয়েছে। আমাদেরকেও সেরকম সাহাবাদের মতো জান দিতে হবে, রক্ত দিতে হবে, প্রাণ দিতে হবে, যেন ইসলাম আমাদের সজাগ থাকে, ইসলাম যেন জিন্দা থাকে। সেই কাজ কালকে আমার করবো ইনশাআল্লাহ। আমাদের মসজিদ ভাঙতে রক্ষা করবো, মাদ্রাসা ভাঙতে রক্ষা করবো, মুসলিমদের আঘাত পড়লে আমরা রক্ষা করতে যাবো। আমরা সবাই এক হয়ে, প্রত্যেকটা মুসলিম এক হয়ে আমরা সজাগ হয়ে থাকবো যে আমরা ভারতবর্ষে আমরা বাস করছি। ভারতবর্ষ আমার দেশ, আমাদের ভারতবর্ষ, ইন্ডিয়াকে ভালোবাসি। এই ইন্ডিয়ায় আমরা মরতে হয় মরবো, কিন্তু আমরা ইন্ডিয়ায় আমরা কোন বেদিনদের হাতে মার খেয়ে আমরা পালাবো না, জীবন দিয়ে মরবো। দরকার আমাদেরকে মারলে আমরা আরেকজনকে মেরে আমরা মরবো, কিন্তু আমরা ভারত থেকে আমরা পালাবো না। আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে সকলকে যেন আল্লাহ দ্বীনের বুঝ দান করুক। তাই সকল আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।